শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের ২৮তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে ৬টা, আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, শুরুর সময় থাকে রাত্রি ৯টা। এই যে অনুষ্ঠান, এখানে ওই একই নামে অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা নামে যে বিখ্যাত গ্রন্থটি আছে শ্রীমা সারদা দেবীর স্মৃতিকথামূলক, সেটিকে অবলম্বন করে আমরা অগ্রসর হচ্ছি। সেই গ্রন্থের প্রথম যে স্মৃতিকথা বিখ্যাত, যেটি শ্রীমতী সরজুবালা লিখিত, সেটির মধ্যেই আমরা রয়েছি। শ্রীমতী সরজুবালা, যিনি শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান, সরজুবালার বোন সুমতিবালা, তাঁর স্বামী শোকহরণ, এদের কথা ঘুরে ফিরে আসছে এবং শ্রী শ্রী মায়ের প্রসঙ্গ আমরা যেভাবে পাচ্ছি, তাতে যেমন মনোরম পরিবেশ, মায়ের অলৌক সামান্য ধর্ম উপদেশ থাকছে, তেমনি আমরা স্মরণ রাখছি যে এই গ্রন্থটি আকর গ্রন্থের মর্যাদা প্রাপ্ত। এই গ্রন্থের মধ্যে এমন এমন জায়গা আছে, সম্ভবত আজকেও আমরা সেরকম একটি জায়গায় প্রবেশ করব, যেখানে এমন কিছু ঘটনা পাব যেগুলি প্রথম এই গ্রন্থেই লিপিবদ্ধ হয়েছে ও পরে শ্রীমা সারদা দেবীর প্রামাণ্য জীবনী গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আজকে নতুন একটি দিনের প্রসঙ্গে যাব শ্রীরামকৃষ্ণ ও মা সারদাকে যুগপৎ স্মরণ করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজ বৈকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সরজুবালা লিখছেন, মায়ের কাছে যাবার সময় হলো, কেমন করে যাই? সন্ধ্যার আঁধার ঘনিয়ে এসেছে। শোকহরণের ওয়াটারপ্রুফটা বন্ধনীর মধ্যে সে বুদ্ধিটা শ্রীমানই দিয়েছিলেন, সারা গায়ে জড়িয়ে তো চললুম। বৃষ্টির ঝাপটা নাকে মুখে লেগে অস্থির করতে লাগলো, তবু সে যে কি আনন্দে কি টানে ছুটে চলেছি তা বলবার নয়। এটি কোন সময়ের কথা? ১৯১৮ সালের কথা। তো এই দিনের সঠিক তারিখটি লেখিকা দেননি, সরজুবালা দেননি, কিন্তু ১৯১৮ সালে একজন গৃহবধূ, তিনি ওয়াটারপ্রুফ পরে ছুটছেন, সচরাচর হতো না। খুব যদি না একটা বিশেষ কিছু ঘটনা ঘটে গিয়ে থাকতো, তো এর জীবনে ইনি তখন বাগবাজারে বোনের বাড়িতে, এবং সেখানে থাকার কারণই হচ্ছে যে শ্রী শ্রী মায়ের বাড়িতে, অর্থাৎ উদ্বোধনে মায়ের যে বাড়ি, সেইখানে ঘন ঘন যেতে পারবেন, এমন এমন সময় যেতে পারবেন যেটা ওই দক্ষিণ কলকাতার বাড়ি থেকে আসা সম্ভব ছিল না যে সময়। তো ওই ১৯১৮ সালে একজন এরকম ছুটে ছুটে যাচ্ছেন। এখানে বিশেষ কারণটি কি? বিশেষ কারণটি হচ্ছে মা সারদাকে দর্শন, তাঁর সান্নিধ্য, তাঁর কাছটিতে বসে থাকা। তা সেই জন্য বলছেন যে সন্ধ্যের আধার, বিকেলবেলা মুষলধারে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যের আধার ঘনিয়ে এসেছে, সেই সময় একজন ভদ্রমহিলা যাচ্ছেন, যাচ্ছেন মায়ের কাছে, আর বলছেন ওই ভগ্নিপতি আর কি, শ্রীমান শোকহরণ, বোঝাই যায় বর্ণনা থেকে যে সরজুবালার থেকে অনেকটাই বয়সের ছোট। তিনি ওয়াটারপ্রুফ দেওয়ার কথা বলেছেন, নিয়ে গায়ে দিয়ে যাওয়ার কথা বলেছেন, সেটি সারা গায়ে জড়িয়ে তো চললুম। বর্ণনা কিরকম, সারা গায়ে জড়িয়ে, তার মানে কোনোরকমভাবে এটে উঠে নিয়ে ছুটছেন। বৃষ্টির ঝাপটা নাকে মুখে লেগে অস্থির করতে লাগলো, তবু সে যে কি আনন্দে কি টানে ছুটে চলেছি তা বলবার নয়। খিড়কি দরজা দিয়ে গেলুম। সামনে দিয়ে গেলে স্বামীজিরা দেখতে পেয়ে কি ভাববেন, লজ্জা হলো। মায়ের কাছে যেতেই আমার বেশ দেখে মায়ের এই হাসি,
কিন্তু যখন এরকম হলো, তাহলে ওই সামনের দরজা দিয়ে গেলে সাধুরা রয়েছেন, মহারাজরা রয়েছেন, তারা দেখতে পেয়ে কি ভাববেন, স্বাভাবিকভাবে লজ্জা হয়েছে, খিড়কির দরজা দিয়ে গেছেন আর মা দেখে একেবারে প্রচণ্ড হাসছেন। তারপরে সরজুবালা বলছেন, কিন্তু যখন প্রণাম করতে গিয়ে তার পায়ে ভিজে কাপড় লাগলো, বন্ধনীর মধ্যে লিখছেন কারণ মাথার কাপড়টা ভিজে গিয়েছিল, তখন ব্যস্ত হয়ে মা বললেন, এই যে ভিজে গেছো, শিগগির কাপড় ছাড়ো, এই রাধুর কাপড়খানা পরো। তো তার মেয়ে ওয়াটারপ্রুফ পরে এসেছে, এটা দেখে মা হাসছেন, কিন্তু যে মুহূর্তে ভিজে কাপড় গায়ে লেগেছে ওই জন্যই মা সঙ্গে সঙ্গে ওই রকমভাবে বলছেন যে কাপড় ছাড়ো, রাধুর কাপড়খানা পরো। আমি বললাম, দেখুন মা, গায়ে হাত দিয়ে আর কোথাও ভেজেনি, কাপড় ছাড়তে হবে না। মা দেখে বললেন, তাই বটে। মানে পরীক্ষা টরীক্ষা করে বসে, আচ্ছা মেয়ে যা বলছে তাই ঠিক, না হলে বাবা ছাড়াছাড়ি নেই। সরজুবালা লিখছেন, মা একখণ্ড ফ্লানেলের কথা বলেছিলেন, তাও নিয়ে গিয়েছিলাম। ফ্লানেলের কাপড় আর কি, কোনো কারণে পট্টি বাঁধবার সুবিধে হবে বলে দুদিকে নতুন কাপড় দিয়ে ফিতের মতো করে দিয়েছি, দেখে মা ভারী খুশি হলেন। কথায় কথায় জয়রাম বাটির কথা উঠল। মা, একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো। পাদটিকায় লেখা আছে 1271, মায়ের বয়স তখন 11 বৎসর। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল, বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন, বলতেন বাড়ির সবাই এই খাবে আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্যে খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না। এই বিবরণটি আমরা পাচ্ছি সম্ভবত এইখানেই প্রথম। তখনই আবার চড়ানো হতো, আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত, শিগগির জুড়োবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুখো চুল, চোখ উন্মাদের মতো। এসেই গরুর ডাবায় কুঁড়ো ভিজানো ছিল, তাই খেতে আরম্ভ করলে। আমরা এত বলছি বাড়ির ভিতরে খিচুড়ি আছে, দিচ্ছি, তার ধৈর্য মানছে না। খিদের জ্বালা কি কম? এই মায়ের বালিকা বয়স থেকে এটি দেখতে পাওয়া যায়, এইরকম সেবা ভাব। আর মায়ের বাবা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়, রামচন্দ্র পিতা মায়ের, শ্যামা দেবী মাতা, আমোদরের কুলে এলো জগতেরই মাতা গানে আছে। তো শ্রীযুক্ত রামচন্দ্রের কথা হচ্ছে, তো মা বলছেন যে এরকম তিনি ব্যবস্থা করেছেন। আর মেয়ের জন্যে তিনি শুধু বলেছিলেন, আমার সারদার জন্যে খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। ওই রকম দয়াশীল মানুষ গ্রামের লোকের জন্য ব্যবস্থা করেছেন। আর সেই খিচুড়ি এত লোকে তাড়াতাড়ি করে খেতে চাইছে, বলছেন শিগগির জুড়োবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। 2 হাতে বাতাস করতুম 2 হাতে পাখা নিয়ে হয়তো বাতাস করেছেন, সেটিই বলছেন। তো এই ছোট বয়সে এরকম, আর তার মনে আছে, কারণ ওই ছোট বয়সের কথা তো সব তো মনে থাকে না, মায়ের মনে আছে। আর তিনি বলছেন, একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুখো চুল, চোখ উন্মাদের মতো। এসেই গরুর ডাবায় কুঁড়ো ভিজানো ছিল, তাই খেতে আরম্ভ করলে। আমরা এত বলছি বাড়ির ভিতরে খিচুড়ি আছে, দিচ্ছি, তার ধৈর্য মানছে না। খিদের জ্বালা কি কম? তাহলে বড় বয়সে কোনগুলো মনে থাকে? সব তো মনে থাকে না।
কিন্তু মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ছোট বয়সে এই যে করেছেন সেবা, সেবা বললে একটা বাচ্চা মেয়ের ক্ষেত্রে কিরকম একটু বেশি বেশিই মনে হয়, কিরকম একটা লোকের জন্য একটা ভাব, সেবা বললে মনে হয় যেন পরিণত বয়স্ক মানুষের কথা, কিন্তু বাচ্চা মেয়ে যা করছেন সেটা পরিণত বয়সের মানুষেরও শিক্ষণীয়, সেটা আলাদা। কিন্তু ওই বাবার মায়ের যে চারিত্রিক ঐশ্বর্য সেগুলো মেয়ে পায়। আর এই মেয়ে আমোদরের তীরে এলো জগতেরই মাতা, তো সেই মেয়ে কি করছে যে দু হাতে করে এরকম ভাবে হাওয়া করছে যাতে খিচুড়ি তাড়াতাড়ি ঠান্ডা হয়, খাওয়ার মতো হয়, সেইটা তার মনে আছে, ছোট বয়সের কথা, ছোট বয়স থেকেই এই রকম স্বভাব। এখন অনেক বাচ্চা মেয়ে হতে পারে যে ছোট বয়সে বাবা ওরম ব্যবস্থা করেছে, তা বাচ্চা মেয়েও বাবার সঙ্গে কি মায়ের সঙ্গে খাটছে এবং লোকেদের ওই সেবার জন্যে, তার গরিব মানুষের একটু কষ্ট লাঘবের জন্য বাচ্চা মেয়েও করছে, এখনকার দিনেও হতে পারে। তাহলে এখানে ব্যতিক্রম কি? ব্যতিক্রম কিছু নয় আলাদা করে, আবার বটেও, সেটি হচ্ছে ওই ছোট বয়সে যেটা দেখা যাচ্ছে সেইটে বড় বয়স পর্যন্ত ধারাবাহিকভাবে প্রবাহিত হচ্ছে ওই মানুষের সেবা ভাব। একটা বাচ্চা মেয়ে তো হাত ব্যথা করতে পারে, যে দু হাতে করে হাওয়া করছে। আর আমরা যেসব প্রসঙ্গের মধ্যে রয়েছি এই শ্রী শ্রী মায়ের কথাতে, তাতে দেখছি যে বড় বয়সে, এই বয়সে মা কি করছেন, তার কিরকম মানুষের জন্যে আরতি, মানুষের জন্য তিনি কি কষ্টই করছেন। যারা আসছেন পর পর ভক্ত আসছেন, তো সবই প্রায় স্ত্রী ভক্ত, তো মায়ের বিশ্রাম তো প্রায় নেই, গায়ে আমবাত, সেই প্রসঙ্গটা আজকে হয়তো আমরা পেতেও পারি আবার। তো আমবাত হয়েছে, তার প্রচণ্ড জ্বালা, তার মধ্য থেকে মা যে আসছে তার জন্য তার সঙ্গে কথা বলছেন। তার মধ্যে আবার কত কত আসছে ভক্ত বলি, যাই বলি আমরা, যে সে কীরকম টাইপের, তাদের কথাবার্তাই বা কীরকম, সে ভক্তি খুব একটা তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু মায়ের কাছে আসছে তো, নিজের মা, তো মা তাদের সঙ্গে কথা বলছেন, হয়তো চলে যাওয়ার পর বলছেন যে দেখেছো কীরকম সব ভাবসাব এদের, এরকম বলছেন, কিন্তু কাউকে ফেরাতে চাইছেন না। এমনকি যাকে বলছেন যে দূর থেকে প্রণাম করো, সেও এসে, মায়ের শরীরটা হয়তো খারাপ, শরীর ধারণ করেছেন যখন সব রকমই তো গেছে তার উপর দিয়ে, তারা স্বীকার করেছেন সেই সব রোগ ভোগ, তো সেই দূর থেকে প্রণাম করতে বলছেন, এসে কাছে প্রণাম করছে, আরো কত রকমের ঘটেছে। তাহলে যে বাচ্চা মেয়ে দু হাতে করে হাওয়া করেছে, সেই এখন বড় বয়সে মা শারদা রূপে সমস্ত দেহ মন প্রাণ দিয়ে মানুষের জন্যে সেই সেবার ভাব। ওইখানে গুরু রূপে যে ভাবটা হয় সেটাকে ছাপিয়ে যাচ্ছে অনেক, একেবারে জননী সত্তা, জননী সত্তার মধ্যে যেন সেই গুরু সত্তা। আর যারা আসছে তারা কি সবাই মায়ের দীক্ষিত ভক্ত নাকি? তো সেইটি ওই ধারাবাহিকতা দেখতে পাওয়া যাচ্ছে। তারা কি এসেছিল, ছোট বয়সে সব খিচুড়ি খেতে এসেছিল, আর ওই রকম ভাবে বসে আছে। কিরকম বলছেন যে আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে, আর মা পরিবেশন করছেন। সেইটি বড় বয়সেও তাই, বড় বয়সে খিদের জ্বালায় তো এরম নয়, মনের জ্বালায় ত্রিতাপ দগ্ধ মানুষ, সেই 1918-তেও বটে, উল্টে নিলে 1981-তেও বটে, আবার বর্তমানকালে ভবিষ্যতেও মনের যে জ্বালা, সেই জ্বালা নিয়ে মানুষজন মা শারদার কাছে, আর মা দু হাতে মন প্রাণ দিয়ে ওই বাতাস করছেন, শান্তির স্নিগ্ধ পবন তাদের গায়ে এসে লাগছে মায়ের সান্নিধ্যে আসা মাত্র, শান্তির স্নিগ্ধ সমীরণে মন প্রাণ ভরে যাচ্ছে। সেকালে তারা খিচুড়ি খেয়েছেন, আর একালে মায়ের অমৃত স্পর্শ পাচ্ছেন। সেকালেও তারা পেয়েছেন যারা ওই খিচুড়ি খাওয়ার জন্য বসেছিলেন, যে মানুষগুলো অভাগা না কি জানি না, হয়তো তার বিপরীত, কারণ এই বালিকা শারদাকে তারা দেখেছেন,
তারা হয়তো দর্শন কথাটার বানানও লিখতে পারবেন না, কিন্তু আমরা বলবো যে জগন্মাতার বালিকা রূপ তারা দর্শন করেছেন। সেই জন্য লোকগুলোর ভাগ্য সেটা একটু ভাববার আছে। আর একালে ত্রিতাপদগ্ধ মানুষ মায়ের কাছে এসে ওইটি পাচ্ছে। আর ওই যে একজন বললেন না যে একজন মেয়ে সে কি করেছে, একদিন একটি মা বলছেন একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুখো চুল, চোখ উন্মাদের মতো, এসেই গরুর ডাবায় কুঁড়ো ভিজানো ছিল তাই খেতে আরম্ভ করলে। আমরা এত বলছি বাড়ির ভিতরে খিচুড়ি আছে দিচ্ছি, তার ধৈর্য মানছে না, যা পাচ্ছে তাই খাচ্ছে। একালেও তাই, ভোগ লোলুপ মানুষ সে ওই ভোগ তৃষ্ণা নিবারণের জন্য কি না করছে। বলা হয়, আমাদের শাস্ত্রেও আছে যে ভেতরে যিনি আছেন তিনি তো চির আনন্দপূর্ণ, কিন্তু বাইরের অনেকগুলো আবরণ পরে যে সত্তা, সেই সত্তার কি হয়েছে, অনেকগুলো আবরণ। মানুষ তার অনেকগুলো আবরণের ভেতরে সেই চির আনন্দপূর্ণ আত্মা। তো এই আবরণ হয়ে আবৃত হয়ে কি হয়েছে, সে তার ওই আনন্দপূর্ণ সত্তাতে পৌঁছতে পারছে না ততক্ষণ আজে বাজে উল্টো পাল্টা উপকরণ থেকে ফুর্তি, মজা, সুখ নেওয়ার চেষ্টা করছে, কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। তার কারণ হচ্ছে ভেতরে একটা আনন্দের উৎস আছে, বেচারা বা বেচারি সেইখানে পৌঁছতে পারছে না। ওই জন্য এটা ওটা সেটা করছে, নানান রকম, চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে, আজে বাজে, মানে কি হচ্ছে, ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করছে। এখনকার ভাষায় বলে খাচ্ছে, হেভি খাচ্ছে। কি খাচ্ছে? এসেই গরুর ডাবায় কুঁড়ো ভিজানো ছিল তাই খেতে আরম্ভ করলে। তো আধুনিক মানুষ আজে বাজে জিনিস খাচ্ছে, কারণ সে বেচারা বা বেচারি ব্রহ্মানন্দের স্বাদ পাচ্ছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দের স্বাদ পেলে আর সব আলুনি বোধ হয়। মা বললেন কি, যে আমরা এত বলছি বাড়ির ভিতরে খিচুড়ি আছে দিচ্ছি, তার ধৈর্য মানছে না। তো মা সেই আসল বস্তু দিতে চাইছেন। আধুনিক মানুষ তার আগেই কি উল্টো পাল্টা খেয়ে ফেললো দেখো। এই সমাজ সংসারে কত আজে বাজে জিনিস রয়েছে, সেইগুলো খেয়ে ফেলছে, আসল আনন্দের সন্ধান পাচ্ছে না। কিন্তু শ্রী শ্রী মা ওই আসল বস্তু দিতে চাইছেন, জগন্মাতা দিতে চাইছেন। আর মাঝখানে একটা পর্ব আছে, সেটি না ভাবলেই নয়, ভাবতেই হবে। সেটি হচ্ছে ওই বৈবাহিক জীবনের মতো যেটিকে দেখতে আসলে অসামান্য দৈব জীবন, সেইখানে পাচ্ছি তার জীবন দেবতা স্থূল দেহ ত্যাগ করে চলে যাওয়ার আগে বলছেন, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। শ্রীরামকৃষ্ণের এই একরকম কাতরোক্তির প্রত্যুত্তরে শ্রী মা বললেন, আমি তো মেয়ে মানুষ, আমি কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ নিজের দেহ দেখিয়ে বলছেন যে না গো, এ আর এমন কি করেছে, তোমাকে এর চেয়ে ঢের বেশি করতে হবে। সেই যে ঢের বেশি তিনি করলেন, এক এক সময় মনে হয় যে শ্রীরামকৃষ্ণ কি ভেবেছিলেন আমরা তো আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে বুঝতে পারি না। কিন্তু শ্রী শ্রী মাকে তিনি কখনো কখনো আটকাতেন যে এর হাতে জিনিস আমাকে দিও না, ওর ছোঁয়া ইত্যাদি। মা সেই সমস্ত গণ্ডি ভেঙে ওই শ্রীরামকৃষ্ণ ঢের বেশি বলতে যা বুঝিয়েছিলেন তাকেও বুঝিয়ে তিনি ছাপিয়ে গেছেন। সেই মা সেই জন্যে যে কিনা ওই গরুর ডাবায় কুঁড়ো ভিজানো সেই সব খাচ্ছে, তাকেও ডেকে আনছেন, ডেকে এনে অমৃতের স্পর্শ দিচ্ছেন। তা না হলে মানুষের কি সাধ্য যে দেবীর সন্নিধানে গিয়ে উপস্থিত হয়, দেবীর প্রসন্নতা লাভ করে, যদি না তিনি নিজে চান। তা সেই বালিকা সারদা, বাবা কি ওরকম বলেছিল নাকি, কিন্তু বালিকা সারদা গিয়ে যে দু হাতে হাওয়া করছিল, বাতাস করছিল, সেই মা সারদা রূপে। আর নেপথ্যে রয়ে গেছে ওই স্বামীর অনুরোধ। সেই সব মিলিয়ে মা সারদা আধুনিক কালের মানুষকে একেবারে অভয় শান্তির আশ্বাস দিচ্ছেন। বলছেন, ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। তার মানে
ওই কুঁড়ো ভিজানো আর কত খাবে, খেতে দেবো না, কোলে তুলে নেব, অধ্যাত্ম অমৃত রসে সঞ্জীবিত করব বাচ্চাকে। এই যে শ্রী শ্রী মায়ের ভঙ্গি, এবং যেখানে তিনি বলছেন আমি সতেরো মা অসতেরো মা, সেইখানে বোঝা যাচ্ছে ওই বালিকা সারু আর এই জননী শারদামণির মধ্যে পার্থক্য তো নেই, বরং ভাবের অপূর্ব ধারাবাহিকতা আছে। এইবার মা ওই খিদের প্রসঙ্গে একটু অন্যদিকে চলে আসছেন, গল্পের মতো করে মেয়ের সঙ্গে কথা হচ্ছে তো গল্প হচ্ছে। বলছেন খিদের জ্বালা কি কম, দেহ ধরলেই খিদে তেষ্টা সব আছে। এবার বাড়িতে অসুখের সময় একদিন মাঝরাতে আমার এমনি খিদে পেল। দেশের কথা বলছেন, দেশের কথা বলছেন বা এইখানে এই উদ্বোধন বাড়ির কথা। সরলা টরলা সব ঘুমিয়েছে, আহা ওরা খেটে খুঁটে শুয়েছে, ওদের আবার ডাকবো? সরলা মায়ের পুণ্যবতী সেবিকা, যিনি পরবর্তীকালে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি। আহা ওরা এই খেটে খুঁটে শুয়েছে, ওদের আবার ডাকবো? নিজেই শুয়ে শুয়ে চারদিকে হাত রাতে লাগলুম, দেখি 4টি খুদ ভাজা একটা বাটিতে রয়েছে, আবার মাথার বালিশের পাশে 2খানা বিস্কুটও পেলুম। তখন ভারী খুশি, তাই খেয়ে তো জল খেলুম, জল ঘটিতে সামনেই ছিল। খিদের জ্বালায় খুদ ভাজা যে খাচ্ছি তা জ্ঞান নেই। এটা মা নিজের কথা বললেন। দুটো উদ্দেশ্য এই প্রসঙ্গটি কেন দেয়া আছে বইতে, একটি হচ্ছে মা মেয়ের সঙ্গে গল্প করছেন, আর একটা হচ্ছে ওইটাও বোঝাচ্ছেন তো যে খিদের জ্বালা হলে কি হয় সেটা নিজের দৃষ্টান্ত দিয়েও বোঝাচ্ছেন। এই বলে হাসতে লাগলেন, সরজুবালা লিখছেন যে এই বলে হাসতে লাগলেন। তারপরে আবার ওই মা মেয়ের গল্প চলছে। সরজুবালা লিখছেন, তারপর মা বললেন, সেই সময় রাঁচি থেকে একটি ভক্ত বড় বড় পেঁপে এনেছিল। পেঁপেটা আমি বড় ভালোবাসি মা। আমি টুকটুক করে তাকাচ্ছি, আহা এই পেঁপে আমাকে ওরা একটু দেয় তো খাই। তা ওরা দেবে কেন, তখন যে আমার খুব জ্বর। কোয়ালপাড়ায় কি অসুখই করেছিল মা, বেহুশ, এই বিছানাতেই বাজছে পেচ্ছাপ সব। সে সময় সরলা ও বউ আমার খুব করেছে। এই যে সরলা দেবীর কথা আসছে, এটি হয়তো কোয়ালপাড়ার প্রসঙ্গও রয়েছে। এটা নির্ণয় করা একটু কষ্টসাধ্য যে কোয়ালপাড়ায় যখন শ্রী শ্রী মা ছিলেন সেই সময় সরলা দিদি ওখানে ছিলেন, আর ওই সময় যে জ্বর হয়েছিল সেই প্রসঙ্গটি হয়তো মা করছেন, কিন্তু মেয়ের কাছে এরকম গল্পের মতো বলে যাচ্ছেন ক্রন্দনের স্বরে। তাই ভাবছি মা আবার তো তেমনি ভুগতে হবে, মানে আবার ওরকম জ্বরজারি হলে। তা সেবারে কাঞ্জিলালের ওষুধে সেরে গেল। আহা মা কি হাত পায়ের জ্বালা। কাঞ্জিলালের ঠান্ডা মোটা পেটটিতে হাত দিয়ে থাকতুম। শরৎও সেবার গিয়েছিল। ডাক্তার কাঞ্জিলালের কথা বললেন, আর তারপরে শরৎ মহারাজ স্বামী শারদানন্দজির কথা বললেন যে তিনিও গিয়েছিলেন। একটু পরে আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা মা, জয়রামবাটি থেকে চিঠি লিখে কেন সেই স্ত্রী ভক্তটির সঙ্গে মিশতে নিষেধ করেছিলেন? মা যে জয়রামবাটিতে ছিলেন, আগেই রয়েছে সেই প্রসঙ্গ, আমরা শুনেছি। সরজুবালা বলছেন যে স্ত্রী ভক্তের সঙ্গে মিশতে মা তুমি চিঠি দিয়ে, মা আপনি চিঠি দিয়ে কেন নিষেধ করেছিলেন? মা ওর ভাব আলাদা, এ ভাবের নয়, এ ভাবের, তারপর বন্ধনীর মধ্যে দিয়েছেন সরজুবালা ঠাকুরের ভাবের। তারপর লিখছেন তিনি, বিস্মিত হয়ে গেলুম। ওই অসুখ বিসুখে কত ঝঞ্ঝাটের মধ্যে দূরে থেকেও আমাদের কিসে মঙ্গল হবে তাই চিন্তা। তো মা চিঠি লিখে বলেছিলেন যে এরকম মিশতে নিষেধ করেছিলেন। ঠাকুর তার ভক্ত সন্তানদের আগলে রাখতেন, আর মায়ের ক্ষেত্রে ওই যে তার অগুন্তি সন্তান সন্ততি,
তাই এই ভক্ত মেয়ে, তাকে তিনি ওরকমভাবে চিঠি লিখে নির্দেশ দিয়েছিলেন। সেই প্রসঙ্গটি এলো। এইবার আজকে যে কথা হচ্ছিল নানান রকমের প্রসঙ্গ, তার মধ্যে মায়ের কি ভালো লাগে ওইটা মা একটা প্রসঙ্গক্রমে বলেছিলেন বা বলে ফেলেছিলেন। আর বলেছিলেন যে তারা তখন খেতে দেয়নি, কারণ তখন শরীর ওরকম খারাপ। মায়ের এই মেয়ে শ্রীযুক্তা সরজুবালা, তিনি সেটি খেয়াল করেছেন বোঝা যাচ্ছে। লিখছেন, আমি তার পরদিন ভালো দেখে পাকা পেঁপে ও আম নিয়ে গেছি। মা কি খুশি, আর আমাদের খুশি করবার জন্য তার কি আনন্দ প্রকাশ করা। মা বলছেন, এই যে গো, কাল যে পেঁপের গল্প হলো, ঠিক সেই রকম বেশ আম। তারপর এই আমটি শরৎকে দিও, এইটি গণেনকে, এইটি জামাইকে, এমনি করে কিছু ভাগ করা হলো। তাই এইরকম বলছেন যে মা খুশি হয়েছেন। এবার মা যখন খুশি হচ্ছেন, এরকম আমরা আগে একাধিকবার পেয়েছি, বেশ কয়েকবার, যে তিনি সেটা এত ব্যক্ত করেন এত সুন্দর করে, যে যে নিয়ে গিয়েছে তার তো মানে আনন্দ তো হয়ই, বরং সংকোচ হয়। এইটা একটা বড় শিক্ষণীয় আছে। অনেক সময় হয় যে মানুষকে কিছু দেওয়া হলো, কিছু পেলেন, তিনি হয়ে খুশি হলেন, কিন্তু সেটার মুখে খুব একটা বললেন না। এই যে মুখে বললে যে এনেছে, সেই মানুষটা একটু নিশ্চিন্ত হয়, একটু খুশি হয়। এইটা তো একটা বড় ব্যাপার, যে হয়তো সামান্য কিছু এনেছে, বিশাল কিছু নয়, কিন্তু সে তো একটা মনের ভাব থেকে এনেছে। এইবারে একটু নিজের মনের খুশি ব্যক্ত করা, আনন্দ ব্যক্ত করা, তাতে তার কি আনন্দ হয়। এটা ওটার বিনিময়ে কিছু দেওয়া নয়, কিন্তু সেই ভাবটাকে বুঝে এইটা করা। যখন বাবা কি মা, বাচ্চা ছেলে কি মেয়ে একটা ছোট কিছু করেছে, তখন বললে, বারে বেশ এঁকেছিস তো, তার মানে হচ্ছে সে আনন্দ পাবে। এটা কি কিছু একটা বিনিময়, যে এটা এঁকেছে তার বিনিময়ে আমাকে কিছু বলতে হবে, এটা ফর্মালিটির জায়গা থেকে, তা তো নয়। কিন্তু ওর আনন্দ হবে, উৎসাহ পাবে, ওর আনন্দেই বাবা মায়ের আনন্দ। তাই এরকমভাবে বললে যে এইরকম। এই মায়ের ক্ষেত্রে দেখা যায় যে তিনি এই কি আনন্দ করছেন, এমনকি ফুল নিয়ে গেছেন সরজুবালা। মা বলছেন যে তাই তো গো, আজকে পুজোর জন্য ফুল ছিল না, ঠাকুরের পুজোর জন্য ফুল ছিল না। কি গভীর আনন্দ হবে যখন কেউ এটি শুনবেন। এইখানে সরজুবালা বলছেন যে আমি তার পরদিন ভালো দেখে পাকা পেঁপে ও আম নিয়ে গেছি। মা কি খুশি, আর আমাদের খুশি করবার জন্য তার কি আনন্দ প্রকাশ করা। এটা ধরেছেন তিনি, বা তিনি এরকমভাবে বলছেন বলে তিনি এবং যারা যারা এরকম লিখেছেন, সেই জন্য আমাদের বুঝতে অনেক সুবিধে হচ্ছে। মা কি খুশি বললেই তো হতো, আর আমাদের খুশি করবার জন্য তার কি আনন্দ প্রকাশ করা। আমাকে বললেন না, আমাদের। আর এই যে যাতে এরাও খুশি হয়, অর্থাৎ মা খুশি তো হতে পারেন, তিনি হয়তো আপন মনে খুব খুশি হয়েছেন যে আচ্ছা কালকেই কথা হয়েছে আর মেয়ে পাকা পেঁপে আর আম নিয়ে এসছে, কিন্তু মা আবার সেটা নিজ মুখে ব্যক্ত করছেন কেন, অতটা বলছেন কেন, যাতে মেয়েরও আনন্দ হয়। তাই বলছেন মা কি খুশি, আর আমাদের খুশি করবার জন্য তার কি আনন্দ প্রকাশ করা। এই সমস্ত যে লক্ষণ, এই সমস্ত যে চারিত্রিক বৈশিষ্ট্য, এইটি জীবনে যত থাকে তত জীবন মধুময় হয়ে যায়। এমনিতে মানুষের আধুনিকতার সঙ্গে সঙ্গে এত মনের মধ্যে জটিলতা বাড়ে, কাউকে তো আলাদা করে দোষ দিয়ে লাভ নেই। আধুনিকতার সঙ্গে সঙ্গে এটা এসে যায় যে মানুষ অনেক সময় ভাবে যে বলবো যে আমি যে খুব খুশি হয়েছি, এটা আবার বলবো, এক্সপ্রেস করব, কোথায় যেন একটা অহংকারের লেন বাইলেনের মধ্যে গিয়ে ওই প্রকাশ করাটা পথভ্রান্ত হয়ে যায়, হারিয়ে যায়, আর মুখ দিয়ে আর সেটা বলা হয় না। আবার অনেক সময় আছে যে নিয়ে এসছে বা যে কিছু দিয়েছে, সে বললো এটা আপনার ভালো লেগেছে, তখন একটুখানি কীরকম যেন হয়ে গিয়ে বলে হ্যাঁ ঠিকই আছে, আসলে প্রচণ্ড খুশি, তো বললো না। আরে বাবা, বললে কি ক্ষতি, এটা আধুনিকতার সঙ্গে অনেক সময় হয়ে যায়। কিন্তু যদি কেউ বলেন, তাহলে যে অমল আনন্দের সূচনা হয় সেটি সরজুবালা বলছেন, এবং আমাদের শিক্ষার জন্য এই কথাটি থেকে যাচ্ছে যে আমাদের আনন্দ দেবার জন্যেও তিনি আনন্দ প্রকাশ করছেন। আর ওই যে বললেন যে অন্যদেরকে বলছেন, এই যে গো, কাল যে পেঁপের গল্প হলো, ঠিক সেই রকম। আহা, তার মানে ওই যে তিনি যে খেতে চেয়েছিলেন না,
যে বলছেন আমি টুকটুক করে তাকাচ্ছি, আহা এই পেঁপে আমাকে ওরা একটু দেয় তো খাই, তা ওরা দেবে কেন, তখন যে আমার খুব জ্বর। ওই টুকটুক করে তাকাচ্ছি, সেইটি সরজুবালার নিশ্চয়ই মনের মধ্যে ছিল, সেইখান থেকে তিনি এনেছেন। এবং সেখান থেকে তিনি নিয়ে এসছেন, তো নিয়ে এসে কী হয়েছে যে মা সেটাতে বলছেন যে কাল যে পেঁপের গল্প হলো ঠিক সেই রকম। আচ্ছা, এটা কীরকম ব্যাপার যে ওখানে ওরা যে পেঁপে এনেছিল একদম সেরকম দেখতে, কিন্তু মা বলছেন ঠিক সেই রকম। তার মানে ওই ওখানে আমার পেঁপে দেখে যে আনন্দ হয়েছিল, তুমি যে মা হাতে করে নিয়ে এসছো আমার একই রকমের আনন্দ হচ্ছে, বেশ আম, সেটিও বললেন। বলে আবার একে দেবো একে দেবো একে দেবো এরকম করে ভাগ করে করে রাখছেন। তারপর সরজুবালা লিখছেন, ভারী গরম, মায়ের বড় ঘামাচি বেরিয়েছে। আমরা আমবাতের কথা বলছিলাম, এখানে ঘামাচির প্রসঙ্গ এসছে। এইরকম হয়েছে। এটি মোটামুটিভাবে বলতে গেলে এই অগাস্ট সেপ্টেম্বর মাসের কথা হবে, যেরকমভাবে রয়েছে। তারিখ তো দেওয়া নেই, কিন্তু এর আগে যেরকম দেওয়া আছে তাতে মনে হচ্ছে অগাস্ট সেপ্টেম্বর মাস। তো ওই সময় একটা গরম ভাব, একটা প্যাচপ্যাচে ভাব তো থাকে। তা এই যে অনুষ্ঠান যে সময় হচ্ছে তাতেই লোকে অনুমান করতে পারবেন, মেলাতে সুবিধে হবে হয়তো। তা এইটি মা বলছেন যে সরজুবালা মায়ের সম্বন্ধে বলছেন, ভারী গরম, মায়ের বড় ঘামাচি বেরিয়েছে। মা বলছেন, চন্দন মাখলে ঘামাচি কমতে পারে, কিন্তু তাতে ঠান্ডা লাগে। মেয়ের সঙ্গে এইসব কথা হচ্ছে। আমি, কাল পাউডার নিয়ে আসবো, মাখলে ঘামাচি কমবে। মা, তা এনো গো, দেখি তোমাদের পাউডারই মেখে। এক ঘটি জল আনতে বলো তো মা, একবার বাইরে যাব। বউ বললে, জল রেখেছি। বউ মানে কোন চরিত্র আমরা ঠিক বুঝে উঠতে পারা একটু শক্ত। তা তিনি এরকম জল রেখেছেন এটি বললেন। আর মা বললেন যে পাউডার নিয়ে আসতে। মা রাস্তার, এইবার অন্য প্রসঙ্গ আসছে, মা রাস্তার ধারের বারান্দায় গিয়ে হাসতে হাসতে বলছেন, মা রাস্তার ধারের বারান্দায় গিয়ে হাসতে হাসতে বলছেন, ও মেয়ে ও মেয়ে, একবার এদিকে এসো, শিগগির এসো। আমি কাছে যেতেই বলছেন, দেখো দেখো ওই বেশ্যাবাড়ির সামনে জানালার ধারে একটা লোক একবার এ জানালা একবার ও জানালা করে মরছে, ঢুকতে পারছে না। দেখো কি মোহ, কি প্রবৃত্তি। ভিতর থেকে ওই গানের শব্দ আসছে আর ও ঢুকতে পারছে না। আহা, মোলগো ছটফটিয়ে। মা এমনি করে কথাগুলি বলছেন যে হাসি আর চাপতে পারলুম না। তখন মাও হাসেন, আমিও হাসি। হাসতে হাসতে দুজনে ঘরে এলুম। তো লোকটা এরকমভাবে ছটফট করছে, ঢুকতে পারছে না, সব দরজা টরজা বন্ধ আছে। কি ঝঞ্ঝাটের ব্যাপার। এটি মা দেখলেন, এরকম একে আবার ডেকে দেখালেন। আচ্ছা, ডেকে দেখালেন কেন? মা দেখেছেন, ওর হাসি পেয়েছে, ঠিক আছে, প্রসঙ্গটা তো ওই টাইপের। তো একে আবার ডেকে দেখালেন কেন? ওই মেয়ে তো, মেয়ের সঙ্গে শেয়ার করছেন। আর তার সঙ্গে আরেকটা ব্যাপারও আছে। সরজুবালা লিখছেন এরপরেই, আমি, আহা, ভগবানের জন্য যদি ওইরূপ ছটফটানিটুকু হয়, তা হয় না মা। এই সরজুবালার মনের ভাব শ্রী শ্রী মা জানেন। তিনি হয়তো জানছেন যে এর মনে ওই উদ্দীপনটি হবে। এটা তো চট করে এটা আসে না, ঠাকুর মায়ের কৃপায় এই ভাব। তো সরজুবালা বলছেন মানে মা সম্ভবত মুখ দিয়ে বলাচ্ছেন, আর সেই কথা সরজুবালার স্মৃতিতে রাখবার ক্ষমতা দিচ্ছেন। সরজুবালার লেখনী মুখে ভবিষ্যতে গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার সম্ভাবনাকে সযত্নে রক্ষা করছেন। মানুষের কাছে ওই শিক্ষা আসছে যে লোকটা ওই গানের শব্দ আর ভেতরে গেলে কি আমোদ আহ্লাদই হবে, এইরকম যে ভেবে ছটফট করে মরছে এবং ঢুকতে পারছে না, সেইটা যদি ভগবানের জন্য ওই ছটফটানিটুকু হয়, তা হয় না মা। এই যে সরজুবালা বলছেন যে ওইটা রকম যদি হয়, কখন হবে? যখন সে জানতে পারবে যে ঈশ্বরীয় রাজত্বের ভেতরে ওই রকম আনন্দ আছে আর দরজা জানলা বন্ধ। অতএব তার জন্য প্রচণ্ড চেষ্টা করতে হবে। বড়রা যা বলে গেছেন, শাস্ত্রাদিতে যা লেখা আছে, গুরুর উপদেশ, মন থেকে যেরকমভাবে সাধন ভজন করতে ইচ্ছে করছে, সব মিলিয়ে প্রচণ্ড প্রচেষ্টা করতে হবে যদি একবার ওটা জানতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ বলতেন, তিনি বলেছেন যে ধরো একটা ঘরে সোনার তাল আছে আর পাশে একটা ঘরে একটা চোর আছে, তাহলে সেই চোরটা কি ওই ঘরে স্থির থাকতে পারবে?
তার মানে কি হয়েছে, যে চোরটা চুরি করতে গেছে, ওই ঘর থেকে কিছু নিচে টিচ্ছে কোনো রকমে হাত সাফাই করছে, কিন্তু জানে যে পাশের ঘরে সোনা আছে, তো এখান থেকে যাই করুক না কেন তার মন পড়ে আছে ওই সোনার তালের দিকে। সেই রকম যখন মানুষ জানবে যে একটা অন্তরায় আছে, অন্তরাল আছে, কিছু তালা চাবি মারা আছে, কিন্তু ওই ভেতরে সোনা আছে, অন্তরের অন্তরে সোনা আছে, তখন কি সে স্থির থাকতে পারবে? তো শ্রী শ্রী মা সরযুবালাকে ওই দৃশ্যটিতে আহ্বান জানাচ্ছেন, এবং মায়ের ইচ্ছাতেই আমরা ভাবতে চাইব যে তার ভেতরে ওই ভাবটির উদ্দীপন হচ্ছে, তিনি সেটিকে গ্রন্থভুক্ত করছেন, এবং কত কত পাঠক পাঠিকা সেটি আমরা পড়ছি, পড়ে সেখান থেকে অপূর্ব শিক্ষা লাভ করছি। মা যেন নেপথ্যে প্রসন্ন হাসি মুখে অবস্থান করছেন। সরযুবালা লিখছেন, একটি মেয়ের কথা উঠল। মা বললেন, কি মোহ হয়েছে মা ওর স্বামীর জন্য, খেয়ে শুয়ে সুস্থির নেই, খেতে খেতে উঠে গিয়ে দেখে আসে দিনরাত ঘরে বন্দি করে নিয়ে বসে আছে। মানে স্বামীর ওপর অত্যন্ত পজেসিভ নেচারের। ওর জন্য সে তো কোনো জায়গায় বেরুতে পর্যন্ত পারে না। সেই ছেলেটির কথা বলছেন বা তার স্বামীর কথা বলছেন, যে ওর জন্য সে তো কোনো জায়গায় বেরুতে পর্যন্ত পারে না। ছি ছি, আর শরীর কি হচ্ছে দেখো। একটা ছেলে টেলে হলে যদি ওর এই ভাব কমে, তো ওইটির জন্য, ওই সন্তান না হওয়ার জন্য স্বামীর ওপরে এইরকম ভাব এসেছে, এটি শ্রী শ্রী মা বলছেন। এটি মা বলছেন। এই পর্যন্ত হওয়ার পর সরযুবালা লিখছেন যে বউ এসে বললে, তোমায় নিতে এসেছে গো, রাতও হয়েছিল অনেক, প্রণাম করে বিদায় নিলুম। সেদিনের মতো সরযুবালা চলে এলেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথার যে সংস্করণটি আমাদের কাছে রয়েছে তার 57 পৃষ্ঠায় রয়েছি। ওই অগস্ট সেপ্টেম্বর 1918 কোনো একটি প্রসঙ্গে। এর আগের দিনটি ছিল 6 ভাদ্র 1325, অর্থাৎ 23 অগস্ট 1918। আর এই দিনের প্রসঙ্গ যারা কিনা বই পড়ে এটি অনুসরণ করতে চান তাদের সুবিধার জন্য এই দিনের প্রসঙ্গ শুরু হয়েছে আজ বৈকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই কথাগুলির সব দিয়ে। শ্রী শ্রী মায়ের কৃপায় এই অনুষ্ঠানে আমরা আবারও মিলিত হব আগামী শনিবার কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে 6টা, আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, শুরুর সময় থাকে রাত্রি 9টা। শেষ করতে করতে আজকে আমরা ভাবছি যে মায়ের ওই যে বালিকা মূর্তি, তার মধ্যে যে কোমলতা, কমনীয়তা এবং কারুণ্য, করুণার ভাব, সেইটি সমগ্র জীবনকে যে তার পরিব্যাপ্ত করে রয়েছে, আমরা ঘুরে ফিরে তাই পাচ্ছি। এই সরযুবালার সঙ্গে যে ভাব তার, যেভাবে মায়েতে মেয়েতে কথা হচ্ছে, এরা তো কতজনে বলেছেন যে জন্মদাত্রী মাও তাকেও যেন ছাড়িয়ে গেছেন, যেন কেন তাকে ছাড়িয়ে গেছেন মা শারদা, যে কিছু চাই না, কোনো প্রত্যাশা নেই, শুধু তোমাকে ভালোবাসি। সবাই দীক্ষিত তা মোটেও নয়, কিন্তু তোমাকে ভালোবাসি, দীক্ষিত অদীক্ষিত, ভালো মাঝারি মন্দ সকলকে মা ভালোবাসছেন। মন্দকে ভালোবেসে যে সংশোধন করা যায়, সেইটার থেকে আর বেশি কিভাবে সংশোধন করা যায় সবাই জানে, তবু মন্দকে গালমন্দ করে দেয় লোকে। তো মা সকলকে ভালোবাসছেন ঠিক নিজের জননীর মতো, জন্মদাত্রী মায়ের মতো, সেটি আমরা পাচ্ছি। আর শেষের দিকে যেটি দেখলাম
সেটি হচ্ছে যে এই মাতৃভাবটি কি করছে, সন্তানের মনের জ্বালা জুড়িয়ে দিচ্ছে, আর তাকে ভগবত ভাব লাভের জন্যে উন্মুখ করে দিচ্ছে, উৎসাহিত করছে, অনুপ্রাণিত করছে, পরিচালিত করছে। শ্রীরামকৃষ্ণ তাঁর বাণীর দ্বারা, তাঁর দর্শন মাত্রের দ্বারা করেছেন, অনেকটাই বাণীর দ্বারা। আর এখানে আজকে আমরা দেখলাম এই যে ঘটনাটা ঘটে গেল, শ্রী শ্রী মা কেমন যেন ভেতর থেকে সেই ভাবটি জাগ্রত করে দিচ্ছেন সরজুবালার। তাই তার যে ওই যে সেবা, ওই যে কাছে আসতে দেওয়া, আপনটি করে নেওয়া, ওই গেছেন যখন, তখন বলছেন যে এই কাপড় ছাড়ো, রাধুর কাপড়টা পরো, এই যে ভালোবাসার জায়গা, এই সবটা নিয়ে গিয়ে কি হচ্ছে, সবটা নিয়ে গিয়ে অজান্তেই যেন ওই যার সঙ্গে এটি করছেন সকল সন্তান সন্ততির, তাদের অজান্তেই যেন ভেতরকার ভগবত ভাবের স্ফুরণ হচ্ছে। ওই যে লোকটা বাজনা বাদ দিয়ে শুনছে আর ছটফট ছটফট করছে, কি করে ঢুকবো। মানুষও জন্ম জন্মান্তর ধরে ওই ভেতরের বস্তু না পেয়ে বাইরে মাথা খুঁড়ে মরে। তো মা কথায় কথায় মাতৃসুধায় ওই ভেতরে ঢোকবার পথটি করে দিচ্ছেন প্রায় অজান্তে। সেই জন্যে বালিকা সারুর মধ্যে আর দেবী জননী শারদামণির মধ্যে ওই তিনটি কমনীয়তা, করুণা যে আমরা দেখছি, আর কারুণ্য, কমনীয়তা, কারুণ্য, কৃপা, এই সমস্ত কিছুর সমন্বয়, কৃপা, করুণা, কমনীয়তা, এই সব মিলে বালিকা সারুর মধ্যে যা, সেটি দেবী জননী শারদামণির মধ্য দিয়ে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। সেই আনন্দ হৃদয়ে ধারণ করতে করতে শ্রীরামকৃষ্ণ ও মা শারদার যুগপথ চিন্তা করতে করতে আজকের অনুষ্ঠানের সমাপন করি আমরা। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।